গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আশা করছি তোমরাও ভালো আছো। এই যে এখানে সকালবেলা চা করে নিয়েছি আর একটা নতুন টোস্ট বিস্কুট ভেঙে নিলাম। বিস্কুটগুলো সব ভাঙা দেখো, আর প্রচণ্ড মিষ্টি, আমার তো ভালোই লাগছে না। বক বক করছে কি বিস্কুট এনেছো, ওই বিস্কুটগুলো ভালো ছিল। বেশ ওই প্লাস্টিকের পুরো কভার করা বিস্কুটগুলো, বড় ইয়েতে ওই বিস্কুটগুলো বেশ ভালো লাগে খেতে। কী করবে, এনেছে এখন খেতেই হবে। রুটি করে নেবো কটা। সকালের টিফিন আজকে গা দিয়ে চাদর খুলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। নাহলে আমি রান্নার সময় চাদর গায়ে দিই না, ভয় লাগে। সোয়েটারগুলো বার করতে হবে, মানে যেগুলো বাড়িতে পরার সোয়েটার সেগুলো বার করতে হবে। চাদর গায়ে দিয়ে গ্যাসের কাছে আসা উচিতই না, তবু এসেছি, ঠান্ডা লাগছে প্রচণ্ড। এদিকে রুটি হয়ে গেছে, টিফিনও হয়ে গেছে। তা এখন চলে যাব বাজারে, বাজার করে চলে এসেছি। এই দেখো বাজার থেকে কত কিছু নিয়ে এসেছি, মাছ, এদিকে সবজি বাজার, ফুলকপি, বাঁধাকপি, আলু, বেগুন, শিম, মূলো, ধনেপাতা, গন্ধরাজ লেবু। মাছের মধ্যে দেখো ট্যাংরা মাছ, পুঁটি মাছ, কি পুঁটি না, ওটা কী মাছ জানি না, কাতলা মাছ, এঁচড় নিয়ে এসেছি। এখন এঁচড় পাওয়া যায় জানি না, তোমাদের ওখানে যদি পাওয়া যায় বন্ধুরা তাহলে কমেন্ট করে জানাবে। আমাদের এখানে তো বাজারে উঠে গেছে। চিংড়ি মাছ নিয়ে এসেছি, দেখি চিংড়ি মাছ দিয়ে করবো। স্নান করে চলে এসেছি পুজো দিতে, বাজারগুলো গুছাইনি, সব রেখে দিয়েছি। স্নান করে পুজো দিতে চলে এসেছি, ঠাকুর ঘরটা মুছে নিয়েছি। ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। এই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। দেখো আমার গোপু সোনাকে প্রত্যেক দিনই সোয়েটার পরিয়ে বসাতে হয়, কেননা ঠান্ডা পড়েছে। আর এই যে দেখো ঠাকুরের ভোগ লাগিয়েছি, দেখো কেমন সুন্দর লাগছে। কালকে বৃহস্পতিবার, আবার ঠাকুর মাজতে হবে। ঠান্ডা পড়েছে, দেখছি মাজবো কি না ঠিক নেই। লক্ষ্মী ঠাকুরের মুখটা একটু পোছাতে হবে। প্রদীপটা নিভিয়ে দিলাম, ধূপকাঠিও নিভিয়ে দেবো, কেন ঠাকুর ঢাকা দিতে হবে না। পুজো দিয়ে চলে যাচ্ছি নিচে। এই দেখো জামা কাপড় কতগুলো সব কাচতে হবে, গরম জলে দেবো। এই ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, ঝুড়ির মধ্যে ছাড়বো। ফ্যানটা নিয়ে একটু জামা কাপড়ের মধ্যে দেবো, বেশ লুঙ্গি, গামছা এগুলো খুব পরিষ্কার হয় গরম ফ্যানের মধ্যে দিলে। এমনি গরম জল দিয়ে ভিজিয়েছিলাম, তা একটু গরম ফ্যান হবে, ফেলবো কেন, ওটাও দিয়ে দেবো। এই ঝুড়িটা খুব ভালো হয়েছে, কারণ ভাত ঝাড়া দিতে না খুব সুবিধা। পুরো ফ্যানটা বেশ ঝরে যায়, ভাতে ফ্যান থাকে না, ভাতটা খেতেও ভালো লাগে। এই যে কাপড় জামার মধ্যে ফ্যানটা দিয়ে দেবো, বুঝলে তো। সার্ফ দিয়ে দেবো বেশি করে। ওই যে গরম ফ্যানটা বালতির মধ্যে ঢেলে দিলাম, জামা কাপড় ওর মধ্যে ভেজানো আছে, ঠান্ডা হয়ে গেছে। এটা দিলাম, একটু গরম হয়ে গেল, গরম গরম কাচলে বেশ পরিষ্কার হয়ে যাবে। শাকটা কাটতে বসে গেলাম, কি কলাইয়ের শাক না কি নাম জানি না, খেতে খুব একটা ভাল লাগছে না। এর মধ্যে না চুনো মাছ যদি দেওয়া যায় না ভালো লাগবে। আরও ঝিরিঝিরি করে কাটতে হবে, আমি শাকটা ভালো কাটতে পারি না, বুঝেছ, মানে আরও ঝিরিঝিরি করে শাকটা কাটতে হবে, তাহলে খেতে ভালো লাগবে, মজবে ভালো। আর কটা রেখে দিয়েছি, দেখি কালকে যদি পারি তো চুনো মাছ আনবো,
চুনো মাছ দিয়ে করব। আর যে শাকটা করবো হলো মাছের তেল দিয়ে, কাতলা মাছের একটু তেল ছিল, একদম সামান্য, ওইটা দিয়েই করব। কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, একদম মানে বেগুন শিমটা ভেজে তারপরে শাকটা দিয়ে দেবো। এই দেখো অল্প একটু মাছের তেল ছিল, দিয়ে দিলাম। এদিকে ভাতটাও হয়ে গেছে, এই ট্যাংরা মাছটা সব ধুয়ে নিয়েছি, রান্নাও হয়ে গেছে। দেখো এখানে ট্যাংরা মাছ করেছি, ভাত আর শাক ভাজা। সন্ধেবেলা চলে এসেছি, সন্ধে দিতে এই যে ঠাকুর ঘুমাচ্ছে, দেখো শুয়ে দিয়েছি গোপুসোনাকে, আর ফুলগুলো সমস্ত সরিয়ে নিলাম। এই যে ঘুমাচ্ছে মশারি ঢাকা দিয়ে, বাটাটা নাবিয়ে রেখে দিয়ে জলের গ্লাসটা থাকুক ওখানে। এই যে পর্দাটা দেখতে পাচ্ছ, সমস্ত ঠাকুরকে আমি ঢাকা দিয়ে দেবো। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, আবার আগামীকাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা দেখবে অবশ্যই, কমেন্ট করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার ঠাকুর ঘরটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। তোমাদেরকে আমি আমার ঠাকুর ঘরের ভিডিও দেব, কোথায় কি রাখি না রাখি, একদিন পুরো ঠাকুর ঘরটা ঘুরিয়ে দেখাবো। এই দেখো সমস্ত ঠাকুরকে একটু মানে পর্দা দিয়ে দিয়েছি, এই যে, আর কম্বল টম্বল চাপা দিয়ে দিয়েছি। আর রাত্রিবেলা খাবার দাবার নিয়ে বসে পড়েছি। অল্প ভাত ছিল, একটা রুটি দিয়ে আর মাছের ঝোল দিয়ে খাচ্ছি। কী করবো বলো, এটা দিয়ে ভাতগুলো ফেলবো তাই খাচ্ছি। চাদর কিন্তু আমি আজকে খুলিনি, সারাদিন চাদর গায়ে দিয়ে আছি। আজকে খুব শুনছি বাইরে ঠান্ডা, আমি বাইরে বেরোই না, মানে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছি, এত ঠান্ডা। আমাদের মিঠুকে ঢাকা দিয়ে দিলাম, ওই প্লাস্টিক দিয়ে দুখানা চাদর দিয়ে পুরো ভালো করে ঢাকা দিয়েছি। বারান্দা দিয়ে প্রচুর ঠান্ডা ঢুকছে, দেখি একটা বড় প্লাস্টিক আনবো, ওখান দিয়ে দেবো একটু ঘিরে। ট্যাংরা মাছটা খেতে ভালোই লাগবে। আমি ভেবেছিলাম ছোট ছোট ট্যাংরা মাছ আনবো, পাইনি, এটা একটু বড়, এটা খেতে ভালো না। ছোট জ্যান্ত ট্যাংরা মাছটা খেতে ভালো লাগে, বুঝলে। খাওয়া দাওয়া করে বসে পড়েছি, এই ওষুধটা আবার আমার রাতে খেতে হয়, না হলে আবার অসুবিধা হয়। রোজ খেতে হয়, প্রত্যেক দিন এক ঢাকনা করে খাই। এই যে খেয়ে নিলাম। আজকের মতন রাখছি, টাটা বাই বাই, আবার আসবো আগামীকাল। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।